আগে আমার এই শেষ সম্বল ভিডিওটা একটু আমার দেখেন। সাইকেল না। আপনারা যদি কেউ কেনেন, কিনে যদি আমার এই বাচ্চার টাকা পয়সা দান করেন, আমি এই সাইকেলটা বিক্রি করে দেবো। আপনারা এসে আমার সাইকেলটা নিয়ে যান। আমার আর বেচার মতো আর কোনো সম্পদ বলে এই লাস্ট আমার এই ব্যবসা প্রতিষ্ঠান স্যার, আমার আর কিছু নাই। আমি লাস্টে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা বেঁচে দেবো। আমার এই সাইকেলটাই আমার সব, আমার সহায় সম্বল, আমার রুটি রুজি সব কিছু এই সাইকেলটার ভিতরেই ছিল। আমি এইটাও বেঁচে দেবো। আপনারা আসুন। ভিডিওটা তো দেখলেন, এইটুকু ছোট্ট একটা বাচ্চার হার্টের সমস্যা, আর তার মা বাবা কিভাবে কান্না করতেছে, তারা কতটুকু কষ্টের পরে এইভাবে কান্না করতেছে। তার বাবা বলতেছে যে আর পারতেছে না, আর চিকিৎসা করার মতো অবস্থাও তাদের নাই। সেই কাজ করে এত বড় চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য তাদের আসলে নাই। সেই জন্য আজকে তারা মানুষের কাছে হাত বাড়িয়েছে, যেন মানুষ তাদেরকে সাহায্য করে। এই পরিবারটা আসলে কি করবে যখন তার সন্তান এরকম ভাবে কষ্ট পাইতেছে, যখন তারা দেখে তাদের কাছে এরকম অর্থ নাই, তাদের সামর্থ্য নাই তাদের বাচ্চাটাকে চিকিৎসা করে বাঁচানোর মতো, তখন এই পরিবারের তার মা বাবার কষ্ট আসলে বলে বোঝানোর মতো না। প্রতিটা মানুষ চায় যেন তার সন্তান ভালো থাকে, সকল বিপদ আপদ থেকে যেন হেফাজত থাকে। কিন্তু যখন এত বড় একটা বিপদ তার সন্তানের এসে যায় এবং তার বাপ মার যখন কিছু করার থাকে না, তখন সেই কষ্টটা শুধু সেই বাপ মা ছাড়া আর কেউই বুঝবে না। আসলে আল্লাহ পাক পরীক্ষা কাকে কোন সময় করে সেটা তো একমাত্র আল্লাহ পাক জানেন। আমার পরিবার আপনার পরিবারকে এখনো সুস্থ রাখছেন, যদি আল্লাহ পাক চাইতো তাহলে হয়তো বা আমাদেরও এরকম ভাবে পরীক্ষা করতে পারত। আসুন না আমরা সকলে মিলে এই বাচ্চার জন্য যা যাটুকু পারি, অল্প বেশি যা যা এরকম পারি, তাকে যেন সাহায্য করি, যেন এই বাচ্চার চিকিৎসাটা করানো হয় এবং সে যেন বিনা চিকিৎসার কারণে এইভাবে পৃথিবী থেকে চলে যেতে না হয়। তার মা বাবার যেভাবে কান্না করতেছে আসলে অনেক কষ্টের একটা বিষয়। একটা সন্তান যখন চিন্তা করে যে তার বাপ মা, তার সন্তানটা পৃথিবী থেকে চলে যাবে, সেটা যে কত বড় কষ্ট সেটা একমাত্র তার বাপ মা, মা বাবাই জানে। আসুন আমরা পাশে দাঁড়াই, সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই, তাহলে ইনশাল্লাহ এর উসিলায় হয়তোবা এই বাচ্চাটা সুস্থ হতে পারেন। সবাই ভালো